সবাইকে শুভেচ্ছা। মহাদেশ পরিচিতি, মনে রাখার সহজ কৌশল, আফ্রিকা মহাদেশ সম্পর্কিত আলোচনায় আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মধ্য আফ্রিকা। মধ্য আফ্রিকায় আমি সূত্রের মাধ্যমে বা ছন্দে ছন্দে দেশ পরিচিতিতে একটি সূত্র ব্যবহার করবে এবং 14টি দেশের নাম খুব সহজভাবে মনে রাখার একটা কৌশল শিখিয়ে দেবো, প্লাস মানচিত্রে এগুলো কিভাবে মানচিত্র স্টাডি করতে হয়, মানচিত্র দেখে এটাকে কিভাবে চিহ্নিত করতে হয় সেটাও আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে আমার ক্লাসগুলা অধিকাংশই মানচিত্র নির্ভর। নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি। বিশেষ করে এইচএসসি, বিসিএস, জব এবং অ্যাডমিশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখানে আমি আজকে সময় বেশি নিব না, খুব অল্প সময়ে মধ্য আফ্রিকার যে 14টা দেশ আছে, এই মধ্য আফ্রিকার দেশ কয়টা, 14টা, 12টা, 15টা, এসব বিষয়ে আসলে আমি বেশি বেশি বিতর্কে না যাওয়াই ভালো। মোটামুটি 14টা দেশ কিভাবে মনে রাখবো, এই সূত্রটা মনে রাখলেই হবে। এটা সংগৃহীত টেকনিক হচ্ছে মধ্য আফ্রিকার দুই কঙ্গো, নাই নাই কুচাদ, বুরু সাউরু খেলগেজা। আমরা যদি প্রথমে একেবারে সহজ ভাবে আসো, মধ্য আফ্রিকার দুই কঙ্গো নাই নাই। মধ্য আফ্রিকা দুই কঙ্গো, আফ্রিকান কঙ্গো প্রজাতন্ত্র, কঙ্গো, তাহলে দুটো তিনটা হয়ে গেল। নাই নাই, নাইজেরিয়া, নাইজের, নাইজার, নাইজার, ইকুচাদ, ইকুয়েটার গিনি, তারপর চাদ, বুরুতে বুরুন্ডি, সাও। সাউথে কি আসে? সাউটন অ্যান্ড প্রিন্সিপি, রয়েস সাউরু, রয়েস রুয়ান্ডা, জ্ঞাতে ক্যামেরুন, উতে উগান্ডা, জ্ঞাতে গ্যাবন, যাতে জাম্বিয়া। তাহলে আমরা যদি এই কথাটা মনে রাখতে পারি, মধ্য আফ্রিকার দুই কঙ্গো নাই নাই, ইকুসাদ, বুরু সাউরিকাও গেজা। মধ্য আফ্রিকার দুই কঙ্গো নাই নাই, ইকুচাদ, বুরু সাউরু কেও গেজা। যাই হোক, আমরা প্রথমে এই যে মধ্য আফ্রিকা, মধ্য আফ্রিকাতে কি পেলাম? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দুই কঙ্গো, সেটা হচ্ছে দুই কঙ্গো, দুই তিনে যেতে আসি, কঙ্গো এবং কঙ্গো প্রজাতন্ত্র। নাই নাই, সেটা কি হবে? নাই নাই, নাইজার আর নাইজেরিয়া। তারপরে ইকুচাদ, ইকুটোরিয়াল গিনি এবং চাদ। ইকুচাদ, ইকুটোরিয়াল গিনি এবং চাদ। বুরু থেকে বুরুন্ডি, তারপরে সাও, এই পর্যন্ত আসো। সাওয়ে সাওটমে অ্যান্ড প্রিন্সিপি, সাওটমে অ্যান্ড প্রিন্সিপি, রু, রুতে রুয়ান্ডা, ক্যাতে ক্যাতে ক্যামেরুন, উতে উগান্ডা, গ্যাতে গ্যাবন এবং বর্গজয়াকারে জাম্বিয়া। খুব সহজ ভাবে এই 14টা দেশের নাম মনে রাখা সহজ, কিন্তু এইটা যদি তোমরা এমনি মুখস্থ করতে যাও, তাহলে এই দেশগুলোর নাম মনে রাখা আসলেই কঠিন হবে, অনেকগুলো দেশ। তাহলে এবার আমরা একটু মানচিত্রে আসি। মানচিত্রের মধ্য আফ্রিকা কোন অঞ্চলটা? মানচিত্রের মধ্য আফ্রিকা এই অঞ্চলটা, অর্থাৎ আমরা ইতিপূর্বে আমি আলোচনা করেছি দক্ষিণ আফ্রিকা, উত্তর আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, 4 নম্বর যেটা মধ্য আফ্রিকা, আর লাস্ট এই আফ্রিকাটা, পূর্ব আফ্রিকা সম্পর্কে আলোচনা করলেই
আমার আফ্রিকা সম্পর্কে আলোচনা পর্ব শেষ হবে। যাক, এখানে আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি। এই যে নর্দার্ন আফ্রিকা, উত্তর আফ্রিকা, এটা হচ্ছে পশ্চিম আফ্রিকা, এটা মধ্য আফ্রিকা, এটা দক্ষিণ আফ্রিকা অঞ্চল, আর এটা পূর্ব আফ্রিকা অঞ্চল। এইভাবে সাউদার্ন আফ্রিকা, ইস্টার্ন আফ্রিকা, সেন্ট্রাল আফ্রিকা, ওয়েস্টার্ন আফ্রিকা, নর্দার্ন আফ্রিকা, এইভাবে। তাহলে আমাদের এই যে মানচিত্রটা আমরা দেখছি, এই অংশটা নিয়েই আমাদের মূলত আজকে আলোচ্য বিষয়। এখন এগুলোকে আমরা আরো একটু সহজ ভাবে আসি, মানচিত্রে কিভাবে এগুলো মনে রাখা যায় সেটাই আমরা একটু চিন্তা করি। দেখো, আমরা প্রথমে কে পেয়েছি? মধ্য আফ্রিকার দুই কঙ্গো। তাহলে মধ্য আফ্রিকা এক নম্বর, এই যে সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক, এটা হচ্ছে মধ্য আফ্রিকা এক নম্বর। মধ্য আফ্রিকার দুই কঙ্গো। কঙ্গো হচ্ছে দুইটা, এটা রিপাবলিক অফ দা কঙ্গো, মানে কঙ্গো রিপাবলিক, রিপাবলিক অফ দা কঙ্গো, আরটা ডেমোক্রেটিক রিপাবলিক অফ দা কঙ্গো। এটা যদি আমরা আসি, এটা দুই, ডেমোক্রেটিক রিপাবলিক অফ দা কঙ্গো, এটা দুই নম্বর, এটা তিন নম্বর, এটা তিন নম্বর, এটা দুই নম্বর, যেটাই আসি তিনটা কিন্তু হয়ে গেল। তাহলে আসছে মধ্য আফ্রিকার দুই কঙ্গো। এইবার আমরা আসি নাই নাই। নাই নাই মানে নাইজেরিয়া এবং নাইজার, নাইজেরিয়া এবং নাইজার, মনে থাকবে। তিন হয়ে গেছে, স্যার এইটা নাইজেরিয়া, এই নাইজেরিয়া, আর এর উপরে এটা দেখানো নেই, এটা হচ্ছে নাইজার। আমরা মূলত 14টা দেশের নাম মনে রাখবো। নাইজেরিয়া, নাইজার, নাই নাই হয়ে গেল, দুই কঙ্গো, নাই নাই, মধ্য আফ্রিকার দুই কঙ্গো, নাই নাই, একেবারে সহজ, মধ্য আফ্রিকার দুই কঙ্গো, নাই নাই। এখানে কিন্তু আমার পাঁচটা দেশ হয়ে গেছে। এবার যদি আমরা আসি ইকুচা, ইকুচা তথা 5 নম্বর 6 নম্বরে যদি আছে ইকুটোরিয়াল গিনি, এই এই রাষ্ট্রটা, এই যে ইকুটোরিয়াল আহ গিনি যেটা আছে, যাই হোক, ইকুটোরিয়াল গিনি, এই যে 6 নম্বর। তারপরে 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে চা, ইকুচা, ইকুটোরিয়াল গিনি। তারপরে এই 7 নম্বর আছে এটা চা, এটা 7 নম্বর চাঁদ। এবার আসো 8 নম্বরে কি আছে? 8 নম্বর আছে, একটু চাঁদ হয়ে গেল, বুরু সাউরু কেও গাজা, বুরুতে বুরুন্ডি। 8 নম্বর আছে বুতে বুরুন্ডি, এই যে এটা এখানে পরপরই আছে বুরুন্ডি। 9-এ আসো, একটা বড় যে নামটা আছে সেটা আছে 9-এ। 9-এ আমরা কি পাবো? সাউথমে অ্যান্ড প্রিন্সিপি, সাউথমে অ্যান্ড প্রিন্সিপি, এই যে রাষ্ট্রটা সাউথমে অ্যান্ড প্রিন্সিপি, মনে হলো। তাহলে আমরা 9 নম্বর পেয়ে গেছি। এইবার যদি 10 নম্বর দেশ, যেটাকে আসা হয় রয়্যাল সুগারে আছে, বুরু সাও হয়ে গেছে, রুতে রুয়ান্ডা। 10 নম্বর রুতে রুয়ান্ডা, রুতে রুয়ান্ডা। তারপর ক্যাও, ক্যাওতে কি হয়? ক্যামেরুন, অর্থাৎ 10 নম্বর। এইবার তুমি 11 নম্বর, এই যে জায়গাটা আছে এটা হচ্ছে ক্যামেরুন, ক্যামেরুন। 12 নম্বরে যেটা আছে, 12 নম্বরে ক্যামেরুন তো ক্যাও, রুয়ান্ডা গেছে ক্যাও, উগান্ডা। 12 নম্বর হচ্ছে উগান্ডা, উগান্ডা হচ্ছে এইটা 12 নম্বর, উগান্ডা। গ্যা, যা গ্যাবন আর কি হয়েছে জাম্বিয়া, গ্যাজন আর জাম্বিয়া, এই যে গ্যাজন গ্যাবন। 14 নম্বরে যেটা আমরা দেশ পেলাম এটা হচ্ছে গ্যাবন, 13 নম্বরে। আর লাস্ট যেটা পেলাম সেটা হচ্ছে এই জাম্বিয়া, জাম্বিয়াটা হচ্ছে এটা। তাহলে কিন্তু আমরা
এখানে 14টা রাষ্ট্রের নাম খুব সহজভাবে, মধ্য আফ্রিকার সহজভাবে এ মনে রাখা সম্ভব যদি আমরা এই সূত্রটা রাখি। আবারও বলি, মধ্য আফ্রিকার দুই কঙ্গো, মধ্য আফ্রিকার দুই কঙ্গো নাই নাই, এটুকু মনে রাখবো। মধ্য আফ্রিকার দুই কঙ্গো নাই নাই, মধ্য আফ্রিকা দুই কঙ্গো, কঙ্গো প্রজাতন্ত্র কঙ্গো নাই নাই, নাইজেরিয়া নাইজার, তারপরে দুই কঙ্গো নাই নাই। এবার ইকুচাঁদ, ইকুচাঁদ বুরু, ইকুচাঁদ বেরু। কুকিকু মানে ইকুটোরিয়াল গিনি বা নিরক্ষীয় গিনি যেটাকে বলা হয় 6 নম্বর। চাঁদ তো চাঁদই, চাঁদ একটা রাষ্ট্র, ছোট চাঁদ। তারপরে ইকুচাঁদ তো হয়ে গেছে। তারপরে ব্রু থেকে বুরুন্ডি, সাউরু, সাউ থেকে সাউটামে অ্যান্ড প্রিন্সিপি, সাউটামে ও প্রিন্সিপি, রুতে রুয়ান্ডা, ইয়াতে ক্যামেরুন, উতে কি আসবে, উগান্ডা, আর গেতে গ্যাবন, আর যাতে জাম্বিয়া। তো যাই হোক, যেভাবেই ম্যাপে থাক না কেন বিভিন্ন ভাবে এদিকে অ্যাঙ্গোলা, তানজানিয়া, এই দেশগুলো কিন্তু এর ভিতরে ধরা যেতে পারে। ঠিক আছে, ক্যাবিনটাও হতে পারে। তো যাই হোক, আমরা এটা আর আসছি না। আমরা 14টা রাষ্ট্রের নাম খুব সহজ ভাবে আমরা এইভাবে মনে রাখতে পারি। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।